সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 1834 সালের দরিদ্র আইন সংস্কারের বৈশিষ্ট্যসমূহ নিয়ে। এই আইন ব্রিটিশ সমাজে দরিদ্রদের জন্য কিভাবে প্রভাব ফেলেছিল এবং এর মাধ্যমে কী ধরনের পরিবর্তন এসেছিল তা জানার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে 1834 সালের দরিদ্র আইন সংস্কারের প্রেক্ষাপট। 1834 সালে যুক্তরাজ্যে দরিদ্র আইন সংস্কার করা হয়, যা দ্য পোর ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে পরিচিত। এটি পুরনো দরিদ্র আইনের সীমাবদ্ধতাগুলো দূর করার চেষ্টা করছিল। এর উদ্দেশ্য ছিল দরিদ্রদের জন্য আর্থিক সাহায্য প্রদান ব্যবস্থাকে আরও দক্ষ, সংগঠিত এবং সুশৃঙ্খল করা। 1834 সালের দরিদ্র আইন সংস্কারের কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন ওয়ার্ক হাউস সিস্টেম। দরিদ্রদের সাহায্য দেওয়ার জন্য ওয়ার্ক হাউস বা কর্মশালা চালু করা হয়। যারা সাহায্য চাইবে তাদের এই কর্মশালায় কাজ করতে বাধ্য করা হতো। লক্ষ্য ছিল কর্মক্ষম ব্যক্তিদের অলসতা দূর করা। আবার আউটডোর রিলিফ ছিল বন্ধ। আগের আইন অনুযায়ী দরিদ্ররা ঘরে বসে আর্থিক সাহায্য পেতেন। 1834 সালের আইনে এটি বন্ধ করে কেবলমাত্র ওয়ার্ক হাউসের মাধ্যমে সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়। দরিদ্রদের দমপ্রেরণের নীতি চালু করা হয়। দরিদ্রদের সাহায্য পাওয়া কঠিন করতে ওয়ার্ক হাউসের পরিবেশকে কঠোর করা হয়। ধারণা ছিল কঠোর পরিবেশ দরিদ্রদের সরকারি সাহায্যের উপর নির্ভরতা কমাবে। এরপরে প্যারিশ ভিত্তিক প্রশাসন, এটাও ছিল অন্যতম একটা বৈশিষ্ট্য। প্যারিশগুলোকে একত্র করে ইউনিয়ন গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নের নিজস্ব ওয়ার্ক হাউস পরিচালনার দায়িত্ব ছিল। এবার আসা যাক নিরপেক্ষ আচরণে। সাহায্যের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শ্রেণী বা ব্যক্তিকে বেশি সুবিধা দেওয়া হতো না। সবার জন্য এক নিয়ম প্রযোজ্য ছিল। 1834 সালের দরিদ্র আইন সংস্কারের কিছু প্রভাব ছিল, যার মধ্যে অন্যতম হলো দরিদ্রদের জন্য সরকারি সাহায্য প্রদান কঠোর হওয়ায় অনেক সরকারি সাহায্যের পরিবর্তে কাজ খুঁজতে উৎসাহিত হন। দরিদ্রদের ওপর এই আইন কিছুটা মানবিক দৃষ্টিভঙ্গি হারায়। এই আইনের ফলে ব্রিটিশ সমাজে দরিদ্রদের জীবনযাত্রা প্রভাবিত হয়। 1834 সালের দরিদ্র আইন সংস্কার ছিল ব্রিটিশ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এর উদ্দেশ্য ছিল দরিদ্র সমস্যার সমাধান করা, তবে এর কঠোরতার অনেক দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই আইন ইতিহাসের একটি মাইলফলক, যা আজও সমাজবিজ্ঞানের আলোচনায় গুরুত্ব বহন করে। ভিডিওটি যদি উপভোগ করে থাকো তাহলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট বক্সে জানাতে পারো তোমার মতামত। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।